কোথায় আছেন ইরানের সর্বোচ্চ নেতা? তার বর্তমান শারীরিক অবস্থা কি? তিনি কি আদৌ বেঁচে আছেন? এই সব প্রশ্ন গত এক মাস ধরেই উঠছে, তবে ঠিকঠাক উত্তর মিলছে না। এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর খবর। পশ্চিমা গণমাধ্যম বলছে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি সম্পূর্ণ অচেতন। শিয়াদের পবিত্র শহর কোমে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে একটি কূটনৈতিক মেমোর ভিত্তিতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন পুত্র মোজতবা খামেনি। তবে দায়িত্ব গ্রহণের পরপরই তার শারীরিক অবস্থা ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ এবং চলমান যুদ্ধের নেতৃত্ব নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি করেছে। মেমোটি ইতোমধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে মোজতবা খামেনি বর্তমানে রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই। যদিও ইরান সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তিনি এখনও রাষ্ট্র পরিচালনা করছেন, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাকে জনসমক্ষে দেখা না যাওয়ায় জনমনে সন্দেহ দানা বাঁধছে। সরকারের এই দাবিকে বিরোধীরা কেবল ক্ষমতার ভারসাম্য বজায় রাখার একটি কৌশল হিসেবে দেখছেন। কূটনৈতিক ওই নথিতে প্রথমবারের মতো মোজতবার অবস্থানের কথা উল্লেখ করা হয়েছে। এর আগে তার অবস্থান নিয়ে জনগণের কোনো ধারণা ছিল না। দীর্ঘদিন ধরে তাকে জনসমক্ষে না দেখা যাওয়ায় এবং তার কোনো ভিডিও বা অডিও বার্তা প্রকাশিত না হওয়ায় জল্পনা বেড়েছে। পশ্চিমা গণমাধ্যম বলছে মোজতবার অসুস্থতার খবরের পাশাপাশি কোম শহরে একটি বিশাল সমাধিসৌধ নির্মাণের প্রস্তুতির খবরও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটি প্রয়াত আলী খামেনি এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য তৈরি করা হচ্ছে। তবে এই তথ্যটি আলী খামেনির দাফন নিয়ে ইরান সরকারের পূর্ববর্তী বক্তব্যের সাথে সাংঘর্ষিক হওয়ায় বিভ্রান্তি আরও বেড়েছে। শিয়া রীতি অনুযায়ী মৃত্যুর পরপরই দাফন করার নিয়ম থাকলেও আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে বিলম্ব হচ্ছে। ইরান কর্তৃপক্ষ বিশাল জনসমাগমের প্রস্তুতির অজুহাতে এটি পিছিয়ে দিলেও বিশ্লেষকরা মনে করছেন মূলত ক্ষমতার উত্তরাধিকার এবং মোজতবার অসুস্থতার কারণেই এই বিলম্ব। এই অনিশ্চয়তা ইরানের প্রশাসনিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। গত মার্চ মাসের শুরুর দিকে কোম শহরে বিশেষজ্ঞ পরিষদের একটি সভাস্থলে ইসরায়েলি বিমান হামলা হয়েছিল। ওই পরিষদই পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব ছিল। সেই ঘটনার পর থেকে কোম শহর ইরানের ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে মোজতবার নামে দুটি বিবৃতি প্রচারিত হলেও সরাসরি তার কোনো কণ্ঠস্বর শোনা যায়নি।